হাতে বাঁধা জীবন মরণ, কেবল আমার আমার নিত্য ভাবিয়ে সার কুলুর বলদের মতো সারাটি জীবন। আমার বলতে কিছু নাই। দোয়া করবেন আমার উস্তাদের জন্য, মালিক যেন তার আত্মার শান্তি দেয়। মাগার আমি যেদিন মারা যাব, ওই রুমে আমার আত্মীয় স্বজন, আমার ভাই বেড়াদার কেউ কইব না যে নয়ন শেখের রুম তো, তারে ওই রুমটার মধ্যেই রাখো। বাড়ির পাশে জায়গার দরকার নাই। কোন জায়গায় রাখবো? যেই জায়গার মধ্যে কোনো গরু ছাগলও বাঁধা লাগে না। যদি গরু ছাগল যে জায়গায় বাঁধে ওই জায়গায় রাখবো না, যে ওই জায়গায় গরু ছাগল বাঁধতে হয় কি, ওই জায়গায় বনের একটা কারি দিতে হবে, ওই জায়গায় সিজন টাইমে ধান রাখতে হয়, ওই জায়গায় কবর দেওয়া যাবে না। এটা একবারে পতির জায়গা, এখানে কোনো মানুষজন আসে না, এটাকে গুরুস্থান বলে আখ্যায়িত করছে, এখানে কোনো মানুষই আসে না, ওই জায়গার মধ্যে নিয়ে রাখলাম। কি জন্য করলাম? এই কারণে কবরে শুয়াইব যেদিন জঙ্গল আর ভিতরে রে বুঝিবা, মরিলে ভাবনা নাই যার মনে রে, চিন্তা নাই যার মনে রে, বুঝিবা মরিলে। একাকিনী শোয়াইব যে তিনি গো, ওহো মানুষ অন্ধকার কবরে, একাকিনী শুইবা যে তিনি গো, ওহো মানুষ অন্ধকার কবরে। ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আসবে, হেলে রে বুঝিবা মরিলে। ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আসবে, ফেলে রে বুঝিবা মরিলে। ভাবনা নাই যার মনে রে, চিন্তা নাই যার মনে রে, বুঝিবা মরিলে। যারে লইয়া রঙ্গরসে গো, ওহো মানুষ এক বিছনাই ঘুমাইলে, যারে লইয়া রঙ্গরসে গো, ওহো মানুষ এক বিছনাই ঘুমাইলে, সে তোমারে ছেড়ে যাব দুই চক্ষ জিলে গো বুঝিবা মরিলে। প্রকৃত সাধক যারা, এখন যে গানটি করতেছি সাধক চাইমিয়া সাহেবের গান, আপনারা হয়তো যারা বাউল গান শোনেন তিনাকে চিনেন। তিনার ইতিহাস হলো, আমাদের কাছে যে ইতিহাস ওনার জীবনী নিয়ে যে প্রচার আমরা জানি, উনি যখন মারা গেলেন বা মারা যাবেন তখন
তিনার ভক্তদেরকে বলে গেলেন যে আমার জানাজা তোমরা কেউ দিবা না। নেত্রকোনা কাঠপুরা বাড়ি, আমি ওনার মাজারে গেছি। একটা সত্য ইতিহাস হলো, আমি ওনার মাজারে গিয়া ওনার নাতিন, ওনার ছেলের নাম ছিল আজাদ মিয়া, আজাদ মিয়ার ছেলে হইল হাবিব বাউলা। ইউটিউবে যাইতেছে কথাগুলো। ওই হাবিব বাউলা আমাকে ভালোবাসতো ভাইয়ের মতো, এখনো গান করে। উনি আমাকে তার শ্বশুর বাড়িতে নিলেন দাওয়াত করে, 1000 না 500 টাকা বায়না দিছে আমাকে। তখন উনার শ্বশুর বাড়িতে যায় গান গাইলাম। রাতের 4টার দিকে আমাদের রুমন সরকার, আমার উস্তাদেরই ছাত্র, গান গাইলো আবেদ আলী সাহেবের প্রেম কি কবু গাছে ধরে। গানটা এত ভালো লাগছে আমার, তখন আমি নতুন গান গাই। তখন গানটা অর্ধেকটা গান আমি রেকর্ড করতে পারছি, একটা বাটম মোবাইল ছিল আমার কাছে। এই গানটা রেকর্ড করে আনছি, অনেক জায়গায় খুঁজি, ওই সময় আমার কাছে টাচ ফোন নাই, অনেক জায়গায় খুঁজি, এই গান কোথাও পাই না। অর্ধেক গান মুখস্থ করে তোর গাওয়া যাইব না, কারণ গানটা আমার মাঝখানে গিয়ে ভালো লাগছে, আমি রেকর্ড করলাম। তখন ওই গানটা আমাদের এই আব্দুল সালাম সরকার দেখছি ইউটিউবে গাইছে, অন্যজনের মোবাইল দিয়া ওই গান নামাইয়া খাতার মধ্যে লেখা 3 মাসে গান মুখস্থ করছি। অনেক লম্বা গান, আপনারা শুনছেন, প্রেম কি কবু গাছে ধরে, ওয়াইস করিনি পাগলার গানটা 3 মাসে গানটা মুখস্থ করছি। জীবনী মুখস্থ ছাড়া গাওয়া যায় না। ওই গান যখন আমি গাইলাম আমার জীবনের প্রথম মিডিয়াতে, জোনাকি মিডিয়া নামে একটা মিডিয়া আছে, ওইটাতে গাওয়ার পরে গান ভাইরাল হইল। আমি নয়ন শেখের আস্তে 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 প্রোগ্রাম বাড়তে থাকলো। আজকে প্রায় 6 থেকে 7 বছর ওই গান আমার চলে, কোনো মঞ্চে বাদ যায় না। 7টা বছর একটা মঞ্চ বাদ যায় না গানটা গাইতে। তো ওই সাধক চাইন্মা সাহেবের নাতিনের উছিলা, অতীত ভোলা যাবে না, এখনো কথা হয়। উনি বলছে যে আমার জানাজা তোমরা কেউ পড়াইবা না। একজন লোক আসবে, তাকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করবে না, সে আমার জানাজা পড়াবে। অলিয়া উলিয়ার খেলা, এটা যে বিশ্বাস করে না সে জিদি মুসলমান। তখন ঠিক সেম ঘটনা, কেউ জানাজা পড়াইল না। একজন লোক আসলো, আসার পরে 3 দিন পরে উনি মারা গেছে। 3 দিন পরে একজন লোক এসে জানাজা পড়াইলো। যাওয়ার সময় ওনার ছেলেরা বলে যে বাবাই তো বইলে গেছিল একজন মানুষ আসবো, জানাজা পড়াইলেন, আপনি আসলেন, তে আপনার বাড়ি কোথায়? আপনি তো আমাদের 3 দিনের একটা অনুষ্ঠান করবো, ওই সময় আপনারা তো দাওয়াত দিব। ঠিকানা দিল, ঠিকানা দিয়ে চলে গেছে। 3 দিন পরে গেল ওনাকে দাওয়াত দেওয়ার জন্য। ওনার বাড়ির মানুষকে উনি 3 মাস আগে মারা গেছে। 3 মাস আগে মারা গেছে, তাহলে জানাজা পড়াইতে গেল কে? সাধকের ছেলে, বুঝতে বাকি নাই। সাধক গানে লেখে, যারে লইয়া রঙ্গ রসে এক বিছনায় ঘুমাইলে, যৌবন যদি পরিপূর্ণ থাকে, আমি মারা গেলে 3 মাসের বেশি আমার বাড়িতে থাকবো না। নিজের জন্য করুক, মা বাবার চাপে করুক, যে বাবা ভাই কইব যে তোর তো আরো অনেক দিন পরে রয়েছে, তোর সামনে আর কতদিন, তোর যৌবন কি এইভাবে যাইব? নতুন কারো ঘরে সাইজা যাইব গা, আমাকে মাটি খেয়ে ফেলবে। কার আশা করে পৃথিবীতে এত কিছু? হ্যাঁ, সংসার ধর্ম করতে হবে, পাশাপাশি যেন মালিক খুশি করার ইবাদত থাকে। দেখবেন ভালো কাজ করতে মন চায় না, যে কাজটা আপনার করতে মন চাইবো না, ভালো কাজটা, ওইটাই কিন্তু আপনার জন্য ভালো কিছু এনে দিবে। ওইটার মধ্যেই শয়তান ওয়াসওয়াসা দেয়। সামনে রমজান মাস, সাবধান, কেউ ওই মাসের নিয়ামত থেকে কেউ বিরত বঞ্চিত হয় না। কি
কে কখন চলে যায়। আপনি মনে করছেন আপনার বাবা 70 বছর বয়সে মরছে, আপনিও 70 বছর বাঁচবেন। দেখেন তো, আজকে করব কালকে করব এই ঝামেলা, আমার মেয়েটারে বিয়ে দিয়ে পরে আমি আর বাকি জীবনে কোনো খারাপ কাজে লিপ্ত হব না, আমি ভালো হয়ে যাব। এরকমই তো নিয়ত, আজকে করব কালকে করব। হ্যাঁ, আগামী সপ্তাহ থেকে আমি ইবাদত পরিপূর্ণভাবে করতে লেগে যাব, কি এরকম ভাবে না মনে। কিন্তু এইভাবে দিন যাইতে যাইতে কিন্তু করা আর হয় না। হঠাৎ কখন সামনে আইসা দাঁড়ায়া হার্ট ব্রেক, 1 সেকেন্ড আগেও না পরেও না। তাই বলবো, অনুরোধ, আমরা মুসলমান, আমার দয়াল নবী লজ্জা পাবে যদি আমি দুজকে যাই, অনেক লজ্জা পাবে। যেই উম্মতের জন্য আমার দয়াল নবী সুখ করে নাই, সেই উম্মতের জন্য দয়াল নবী জমিনে শুইছে। আল্লাহ বলছে, দুস্ত আমি তোমার আরশে রাখবো। আমার নবী কয়, আমার উম্মত কি আরশে থাকবো? কয় না, আমি যে উম্মতের জন্য দুনিয়ায় আইছি, আমার এই উম্মত মাটিতে শুইলে আমি নবী হইয়া আরশে থাকবো না। আল্লাহ কয়, আমার দুস্তের কষ্ট আমি সহ্য করতে পারি না, উহুদ পাহাড়টা আমি স্বর্ণের পাহাড় করে আমার দুস্তেরে দিব। আল্লাহ কয়, এই স্বর্ণের পাহাড় কি আমার উম্মত গণের জন্য বরাদ্দ হবে? আল্লাহ কয় না। কয়, তাহলে আমি নবী হইয়া আমি স্বর্ণের পাহাড় নিয়ে সুখ করতে চাই না। খুব খেয়াল, কখন কে চলে যায় দেখছেন না। এই অনুষ্ঠানের মধ্যে গত বছর অনেকেই ছিল, এবার নাই, আছে না? সেই জায়গায় আপনি আমিও আগামীতে আমাকে হইতে পারি। নয়ন শেখে যে আমার উস্তাদের মোবাইল আর খোলে না, আমার উস্তাদের মোবাইলে আর কল ঢুকে না। বিছানার মধ্যে ম্যাচটা আর মোবাইলটা দিয়া আমার উস্তাদের সাথে যারা থাকে ছবি ছাড়ে। এখন আর বলবে না কেউ যে নয়ন একটা সিগারেট নিয়ে আয়। কখন কার কি বা হয় না আছে নিশ্চয়, একজনের হাতে বাঁধা জীবন মরণ। কেবল আমার নিত্য ভাবিয়ে সার কুলুর বলদের মতো সারাটি জীবন। আমার বলতে কিছু নাই। দোয়া করবেন আমার উস্তাদের জন্য, মালিক যেন তার আত্মার শান্তি দেয়। যারে লইয়া রঙ্গরসে গো মানুষ এক বিছনায় ঘুমাইলে, যারে লইয়া রঙ্গরসে গো ওরে মানুষ এক বিছনায় ঘুমাইলে, সে তোমারে ছেড়ে যাইব দুই ছক্ক জিলে গো বুঝিবা মরিলে। ভাবনা নাই মনে রে, চিন্তা নাই মনে রে, বুঝিবা মরিলে। কি ধন লইয়া আইস ভবে গো ওরে মানুষ, কি ধন লইয়া গেলে। কি ধন লইয়া আইস ভবে গো ওরে মানুষ, কি ধন লইয়া গেলে। কি ধন চাইলে দিবা তুমি তোমার সাইরা বানা
বানারে বুঝিবা মরিলে আরে কি ধন চাইলে দিবা তুমি তোমার সাইরা বানারে বুঝিবা মরিলে ভাবনা নাই মনে গো চিন্তা নাই মনে রে বুঝিবা মরিলে সাধক চান মিয়া কয় ঠেক বাজে তিনি গো ওহো মানুষ ফুলসের আর মিজানে চান মিয়া কয় ঠেক বাজে তিনি গো ওরে মানুষ ফুলসের আর মিজানে দুজকেটা নিব পাপের রনে রে বুঝিবা মরিলে ভাবনা নাই মনে রে চিন্তা নাই মনে রে বুঝিবা মরিলে কবরের সুখ ওই বাজে দিন জঙ্গল আর ভিতরে রে বুঝিবা মরিলে ভাবনা